নমস্কার, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো ঘুগনি। তার জন্য আমি কাবলি ছোলা আর হলুদ মটরকে ভালো মতো করে সিদ্ধ করে নিয়ে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি আলুটাকে টুকরো টুকরো করে সিদ্ধ করে নিয়েছি, মেটে নিয়েছি, সিদ্ধ করে নিয়েছি, আর লঙ্কা নিয়েছি 4টে। এখন আমি রান্নাতে চলে যাব। তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, আমি সরষের তেলেই করব। এটা সরষের তেলে করলেই ভালো হয়। আমি প্রথমে আলুগুলোকে একটু ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। গোটা গোটা লঙ্কা দিলাম না, আমি কুচি করে দিলাম। আপনারা আপনাদের সুবিধা মতো আপনারা গোটা লঙ্কাও দিতে পারেন, কুচি করেও দিতে পারেন। এটা ভালো মতো ভাজা ভাজা করে নিয়েছি। এখন আমি এর মধ্যে মেটেটা অ্যাড করে দেব। আমি মেটেটা দিয়ে দিচ্ছি, এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সেদ্ধ করা কাবলি ছোলা আর মটরগুলো। আলু মটর কাবলি ছোলা যেহেতু লবণ দিয়ে সেদ্ধ করেছি না, এই জন্য এখন আমি অল্প পরিমাণ লবণ দেব। দিচ্ছি পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা বাটা। দিচ্ছি হলুদের গুঁড়ো, দিচ্ছি অল্প পরিমাণ জিরের গুঁড়ো, দিচ্ছি ধনের গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, দিচ্ছি একটু আলুর দম মশলা, দিচ্ছি অল্প পরিমাণ টক দই, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। যেহেতু টক দই দিয়েছি তার জন্য একটু টকটা ব্যালেন্স করার জন্য একটু সামান্য চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য টমেটো কেচাপ। ঘুগনিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে সার্ভ করব। আপনারাও এটা বাড়িতে এইভাবে করে খাবেন। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন।